আলু বহুল প্রচলিত উদ্ভিজ খাদ্য। এটি কন্দ জাতীয় এক প্রকারের সবজি যা মাটির নিচে জন্মে। এর আদি উৎস দক্ষিণ আমেরিকা মহাদেশ। সেখান থেকে 16 শতকে এটি সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। উচ্চ পুষ্টিমান এবং সহজে ফলানো ও সংরক্ষণ করা যায় বলে এটি বিশ্বের সর্বাপেক্ষা প্রচলিত সবজিগুলোর মধ্যে অন্যতম। এটি পৃথিবীর চতুর্থ বৃহত্তম খাদ্য শস্য। এর আগে রয়েছে যথাক্রমে ভুট্টা, গম এবং চাল। বন্য আলুর প্রজাতির উত্তরে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে দক্ষিণে উরুগুয়ে এবং চিলিতে পাওয়া যায়। বিভিন্ন চাষ করা এবং বন্য প্রজাতির পরীক্ষা ইঙ্গিত করে যে আলুর উৎপত্তি দক্ষিণ পেরু অঞ্চলে। সারা পৃথিবীতে বিভিন্ন প্রজাতির গোলালু রয়েছে। আলু একটি সুষম ও পুষ্টিকর খাবার। প্রতি 100 গ্রাম আলুতে শর্করা আছে 19 গ্রাম, খাবার আঁশ 2.2 গ্রাম, উদ্ভিদ প্রোটিন 2 গ্রাম, খনিজ লবণ 0.52 গ্রাম, যার মধ্যে পটাশিয়াম লবণই 0.42 গ্রাম। ঠিক এই মুহূর্তে আমি যেখানে যাচ্ছি সেখানে রাবেয়া আপা তার 10 বিঘা জমিতে গোল আলুর চাষ করে নিজের ভাগ্য বদলের স্বপ্ন দেখছেন। চরাঞ্চলে আলুর চাষ করে শুধু আলু চাষ করছে না, ফলাচ্ছে সোনা। সেই সোনা ফলনটাই আমরা আপনাদেরকে দেখানোর জন্যে এখানে এসেছি। চলুন আমরা সেদিকে চলে যাই। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন তাদের সকলকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিও। আমি আজকে চলে এসেছি আমার বাড়ি থেকে একদম উত্তর পাশে বর্ডার এলাকায়, নদী পার হয়ে চরের মধ্যে, যে চরটাতে রাবিয়া আপা 10 বিঘা দেশি আলুর চাষ করেছেন। সেই দেশি আলুর চাষ বিষয়েই আমি আপনাদেরকে জানানোর জন্য আজকের ভিডিওটি করছি। আমি এখান থেকে আজকে আপনাদেরকে জানাবো রাবিয়া আপা 10 বিঘা জমিতে আলু চাষ করতে কি পরিমাণ টাকা খরচ করলেন, আলু চাষ করতে কি কি সমস্যার সম্মুখীন হতে হয়, আলু চাষের জন্যে কি কি করতে হয়, ভালো ফল পেতে কি করতে হবে, তার সর্বমোট খরচ কত হলো, সে যখন ফলটা হারভেস্ট করবে, যখন তুলবে, তখন তার কত টাকা আসবে, সার্বিক বিষয় নিয়ে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। ভিউয়ার্স, আমরা এখন এই ব্যাপারে কথা বলবো আমাদের রাবিয়া আপার সাথে। চলুন আমরা রাবিয়া আপার সাথে কথা বলি। আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি ভালো আছেন তো? হ্যাঁ, ভালো আছি। যদিও আমি আমার দর্শকদেরকে আপনার নামটা বলছি, তারপরেও আপনি আপনার নামটা আপনার মুখ থেকে একটু বলেন, আপনার নামটা একটু বলেন। আমার নাম মুসাম্মদ রাবিয়া। আচ্ছা রাবিয়া আপা, আমরা আসলে আসছি, আমার বাড়িও আপনাদের এলাকাতেই। আমি এই চরে যে আলুর চাষ হয় এই চাষের ভিডিওগুলো করার জন্য আজকে মূলত এখানে আসা। অনেক কষ্ট করে আমি আসছি, আসলে নদী পার হয়ে, তিস্তা নদীর নৌকা দিয়ে পার হয়ে এখানে আসছি। আমি আপনার মাধ্যমে আমার চ্যানেলের যারা দর্শক আছেন, আমার দর্শকদেরকে এই আলু চাষ বিষয়ে সার্বিক যে বিষয়গুলো আছে সব বিষয়গুলো আমি জানানোর চেষ্টা করব। তো আমি এই বিষয়ে আমি আপনার কাছ থেকে একটু জানতে চাচ্ছি যে প্রথমেই জানবো যে আপনি আসলে কত বিঘা আলু চাষ করছেন? 10 বিঘা। 10 বিঘা, আচ্ছা আচ্ছা। তো যে আলুটা চাষ করছেন এটা কি জাতের আলু? রুমানা। রুমানা। রুমানা দেশি আলু, আমরা দেশি আলুই কই। দেশি আলু বলেন, আচ্ছা আচ্ছা। রুমানা জাতের দেশি আলু, আচ্ছা। তো আমাকে একটু জানাবেন যে 10 বিঘা যে আপনি আবাদ করছেন বা 10 বিঘা আলুর চাষ করছেন, প্রতি 1 বিঘার হিসাবটা আমরা করব। আমার দর্শকদেরকে 1 বিঘার হিসাব দেব। তো 1 বিঘা জমি আপনি যখন রেডি করবেন আলু গাড়ার জন্যে বা আলু রোপণ করার জন্যে, তো তার আগে চাষ করতে হয় কয়টা? 4টা। এটা যদি শক্ত মাটি হয় সেক্ষেত্রে কি বেশি লাগে?
বেশি লাগে শক্ত মাটির মধ্যে আমরা আবাদ করি না, তারপর 4-5 চাষ যার নাই অল্প স্বল্প আবাদ করে খালি মনে করেন 4-5 চাষ নাগে, 5-6 চাষ নাগে। আচ্ছা আচ্ছা তারপরও মনে করেন যে ওটার মধ্যে মানুষ আবাদ করে না, যদি মাইটাল থাকে তাহলে মানুষ সেই ক্ষেত্রে আবাদ করে না। আচ্ছা, একটু মাইটা বালু বালু থাকলে আলা সেই ক্ষেত্রে মানুষ আবাদ করে। মানে এটা চর বিধায় এখানে 4 চাষই হয়ে চাষ গেছে। চাষে হয়। তো 4টা চাষ করার পরে যখন আপনার ক্ষেতটা রেডি হয়ে যায় তখন আপনারা বীজটা বপন করেন। তো 1 বিঘা জমির মধ্যে কি পরিমাণ বীজ লাগে? 2 মণ 2 মণ লাগে। 2 মণ লাগে। তো 1 মণ বীজ কত টাকায় কিনতে হয়? 1000 1000 টাকা। তার মানে 2 মণ বীজ 2000 টাকা। তো ক্ষেত যখন রেডি করেন তখন ক্ষেতে কি সার দিতে হয় না? সার দিতে হয়। কি কি সার দিতে হয় বলতে পারবেন? লাল সার, লাল সার, মাটিয়া সার, হ্যাঁ, ইউরিয়া সার। সার। তারপর আমরা যে ক্ষেতে মাটি ভিজে ক্ষেতে জিপ সারও দেই। আচ্ছা, জিপ সারও দেন। আপনারা এই যে কম্পোস্ট সার যেটা এই যে গোবর বা ছাই এই জাতীয় গোবর সারটা আমরা দেই না, দেন না? মধ্যে দেই না, কয় যে আলু দাগি ধরে। ওই গোবর সার দিলে আলু দাগি ধরে? দাগি ধরে। আচ্ছা আচ্ছা। তো এখন আপনার কাছ থেকে আমি আরো জানতে চাচ্ছি যে 1 বিঘা জমিতে আপনি এই সার যেগুলা ব্যবহার করলেন, সার বাবদ খরচ হয় প্রায় কত হবে? সার বাবদ খরচ হয় মনে করেন যে একটা লাল সার কিনবার গেলেও মনে করেন কত 1000। লাল সার বস্তাটা 1000, আবার ওই যে মাইটা সারের বস্তাও 1000 আছে। আচ্ছা, আবার 900 আছে, যে বা মনে হয় দিবার পারে। আচ্ছা। আর ইউরিয়া সারের বস্তা মনে করে 1030 টাকা নেয়, মানে 900 টাকাও নেয়। ও 2000 বা 2500 টাকা সার লাগে আর কি, এরকম? 3000 টাকা সার লাগে আর কি। 3000 টাকা সার লাগে। জিপ টিপ দিয়ে মনে হয় 3000 টাকা সার লাগে। তাহলে বীজ লাগলো 2000 টাকা, সার লাগলো 3000 টাকা। যখন আপনার জমিটা সারটা দিয়ে রেডি হয়ে গেল, আপনি আলু বপন করেন, মানে আলু গাড়েন। ওই সময় তো কামলা নেওয়া লাগে, মানে কাজ করার লোক নেওয়া লাগে, নাকি নিজেই করেন? নিজেও করি, মনে হয় আবার লোকও নেই। মনে করেন বালু 10 বিঘা জমি আপনি আবাদ করছেন, একলা তো আর সম্ভব না। না, একলা সম্ভব না। মনে করেন যে মনে আছে আবার একলা সম্ভব হয়। মনে করেন যে আবার বালু ক্ষেত না, আমরা কোদাল দিয়ে আগে বান্ধি, কামলা নাগে, ঠিক আছে, কারণ কোদাল দিয়ে আগে বান্ধি, তারপরে কেলটা বান্ধিবার গেলেও সময় কম লাগে আর কি। ও আচ্ছা আচ্ছা। তাহলে খালি বই না নাঙ্গল টান দিলে হালা আবার কামলা বেশি লাগে। আচ্ছা, তাহলে 1 বিঘা জমি আপনি যখন 1 বিঘার হিসাবটা আমি যেহেতু দিতেছি, তো ওই কামলা খরচা তো কিছু লাগে, লাগে না? আচ্ছা, তো এখন আমার একটু জানাবেন যে 1 বিঘা জমিতে আলু গাড়ার পরে, তো এই আলুটা কতদিন পরে আপনার হারভেস্ট করতে পারবেন? মানে আলুটা কয়দিন পর তুলতে পারবেন? 60 দিন পরে। 60 দিন? রোমান আলু 60 দিন পরে ওঠে। 60 দিন পরে ওঠে। 60 দিনেই আপনার আলু হারভেস্ট করা সম্ভব? আচ্ছা, 60 দিনে বেশি থম যায় না আলু। আচ্ছা। আর এই আলু 1 বিঘার মধ্যে কতগুলা হয়? 20, যার মন করে একবার নিম হয় তার মনে হয় 20 মণ, যার মনে করে হয় 30 মণ হয়, 25 মণ হয়, 35 মণ পর্যন্ত হয়। আচ্ছা, মানে যার একবার নিম্নে হয় তার 20 মণ হয়, 20 মণ হয়, আর সর্বোচ্চ 35 মণ পর্যন্ত হয়। তো এভারেজে 25 মণ ধরা যায়, যে 25 মণ ধরা যায়। আচ্ছা, তাহলে আপনার 1 বিঘা জমিতে যদি 25 মণ হয়, তাহলে 1 বিঘার খরচ হইতেছে কত? বীজ 2000, সার 3000, 5000, কামলা কাজের যে লোকজন কাজ করে তাদের আরো 1000, 6000 টাকার মতো, 6000 টাকার মতো খরচ হয়। এই যে আলু যখন 20 মণ বা 25 মণ যেটাই হোক, আপনি যখন আলুটা তুলবেন, হারভেস্ট করবেন, ওই আলুটা যখন বিক্রি করবেন, বিক্রি করার সময় কত টাকা মণ বিক্রি করা যায়? 1000, 1200 এরকম করে মণ যায় নতুন অবস্থায়। আর পুরান হলে একটু দাম কমে যায়। তাহলে এভারেজ 800 হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 800 হয়, 900 হয়। আচ্ছা, তাহলে এভারেজ হিসাব করলে আমরা 1000 করে হিসাব করি। তাহলে 1000 করে যদি হিসাব করি, তাহলে আপনার 25 মণ যদি হয়, 25 মণে 25,000, খরচ হচ্ছে 6000। তার মানে আপনার 19,000 টাকা 1 বিঘা জমির থেকে আলু চাষের মাধ্যমে আসতেছে। এটাই তো হিসাবটা খুব সহজ। এখন তাহলে যদি 19,000 1 বিঘা জমিতে আসে, তাহলে 10 বিঘা জমিতে আসবে হলো আপনার 2 লাখ, তার মধ্যে বাদ যাবে হলো 10,000, 1,90,000। 10 বিঘাতে 1,90,000 হয়। তো 10 বিঘা জমিতে 1,90,000 টাকা আপনি 60 দিনের মধ্যে আয় করতে পারতেছেন।
তাতে কি আপনি কি খুশি? খুশি। আলু আবাদ করলে মনে করেন আচ্ছা, এই যে এই জমিটা যে চাষ করছেন, এই জমিটা কি আপনার? হ্যাঁ আমার। আপনার এটা তো চরের জমি। চরের জমি মনে করেন যে আমার কি এই মানে যে দখল করে এরা সরকারে দান করছে আর কি। আচ্ছা আচ্ছা, যে দখল করে চাষ করতে পারে সে করে নেয়। হ্যাঁ। আচ্ছা, তাহলে আপনার ছেলে সন্তান বা মেয়ে সন্তান আছে না? আছে। কয়জন? দুইজন। দুইজন। একটা ছেলে একটা মেয়ে। একটা ছেলে একটা মেয়ে। আপনার স্বামীও তো আপনার সাথে কাজ করে মনে হয়। হ্যাঁ কাজ করে। উনি আছে কি আজকে? নাই। আছে। কোথায় আছে? বাড়িতে আছে। বাড়িতে। আচ্ছা, তো যাই হোক, আপনার কাছ থেকে অনেক কিছুই জানলাম। ভিউয়ার্স, আমি আপনাদেরকে একটু জানাইতে চাচ্ছি, রাবেয়া আপার কাছ থেকে 1 বিঘা জমিতে কি পরিমাণ খরচ হয়, কি পরিমাণ আলু উৎপাদন হয়, সে আলু বিক্রি করার পরে কি পরিমাণ টাকা প্রফিট হয়, এই বিষয়গুলো আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম। জানি না আসলে কতটুকু জানাইতে পারছি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন, কমেন্টস করে জানাবেন যে আপনাদের ভিডিওটি কেমন লাগলো বা এই জাতীয় ভিডিও আপনারা আরও চান কিনা, আর শেয়ার করবেন আপনাদের বন্ধুদের সাথে যারা আলু চাষ করতে চায়। আলু চাষের জন্য মূলত আসলে যেই ধরনের জমি দরকার, এই ধরনের জমি চরের অঞ্চলটাতে একটু বেশি আমরা যেটা বুঝি আর কি। তো তাদের সাথে শেয়ার করবেন যারা আলু চাষ করতে চায়। দেখা হবে পরবর্তীতে অন্য যে কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আমি সাইদ আহমেদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।